কান্না করে কি লাভ? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কি করে? এই পৃথিবীতে মানুষ খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে। এটি জীবনের একটি তিক্ত নীতি। জীবন যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ আবেগ নিয়ে খেলা মানুষের প্রিয় খেলা। সূর্যোদয়ের পরেও যে ঘুমিয়েছে সে নিশ্চয়ই সারা রাত তোমার স্মরণে কেঁদেছে। জীবন দুঃখের গল্প নয়। হয়তো আপনি একটি খারাপ অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কাঁচ ফাটল এর চেয়ে ভেঙে গেলে ভালো হয়, কারণ ফাটল না বাঁচতে দেয়, না মরতে দেয়। সেই মানুষগুলোই আমাদের জীবনে কাঁদায়, যাদের সুখে আমরা হাসি ভুলে যাই। আমাদের নিজেদের মানুষই আমাদের দুঃখ দেয়, নইলে অন্যরা কি করে বুঝবে আমরা কিসে কষ্ট পাই? প্রতিটা মানুষই লড়ছে, কেউ অন্যের সাথে, কেউ নিজের সাথে। তুমি আমার ভালোবাসার একটি শব্দও পড়তে পারোনি, আর আমি প্রতিদিন তোমার দেওয়া বেদনার বই পড়ে ঘুমিয়ে পড়ি। সে আমার সাথে তার ইচ্ছানুযায়ী কথা বলে, এবং আমি এতটাই পাগল যে তার ইচ্ছার অপেক্ষায় থাকি। জীবনে অর্ধেক দুঃখ আসে ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা করে, আর অর্ধেক দুঃখ আসে ভুল প্রত্যাশা থেকে। একসময় যাদের আমরা আমাদের সহানুভূতিশীল মনে করতাম, তারাই আজ আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্য যে প্রত্যেকের অনেক বন্ধু আছে, কিন্তু সত্যিকারের বন্ধু কারণে। ভেবেছিলাম তোমাকে সব কষ্টের কথা বলবো, কিন্তু তুমি জিজ্ঞেসও করনি কেন চুপ করে আছো। মাঝে মাঝে কাছের মানুষদের কাছ থেকে এমন কষ্ট পাই, কান্না আসে কিন্তু কাঁদে না। সে তার একটা অভ্যাসও বদলাতে পারেনি, কেন জানি না, তার জন্য সারা জীবন বদলে দিয়েছি। কিছু ইচ্ছা শুধুই কামনা থেকে যায়, আর এমন আকাঙ্ক্ষার স্মৃতি সারা জীবন কষ্ট দেয়। সে প্রতি মুহূর্তে অন্য কারো সাথে খুশি, এবং আমি তার স্মৃতিতে প্রতি মুহূর্তে অস্থির।